দিল্লির মৌসুম ভবন থেকে জানানো হয়েছে 31শে মে কেরলে বর্ষার প্রবেশ ঘটবে। অন্যদিকে উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন, যার ফলে অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং ত্রিপুরায় বৃষ্টি হবে। অসম ও মেঘালয়ে বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে আগে এমনও কথা জানানো হয়েছিল 27শে মে থেকে 4 জুনের মধ্যে কেরলে এবার বর্ষার প্রবেশ ঘটবে। তারপর এখান থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত অংশে সেই বর্ষা ছড়িয়ে পড়বে, যে বর্ষার হাত ধরেই প্রত্যেকবার গরম থেকে মুক্তি পায় ভারত। সেই সাথে তাজা হয়ে ওঠে ভারতের কৃষি। সাধারণত 1 জুন ভারতের মূল ভূখণ্ডে বর্ষার প্রবেশ ঘটে থাকে। তবে দিন কয়েকের হেরফের হলেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু স্বাভাবিক ছন্দেই এগোচ্ছে বলে মনে করছেন আবহবিদরা। এবার যা পরিবেশ আছে তাতে সবকিছু ঠিকঠাক থাকলে মে মাস শেষ হবার আগেই ভারতীয় ভূখণ্ডে বর্ষার প্রবেশ ঘটবেই। নিশ্চয়ই মনে আছে 2023-এ কেরলে বর্ষার প্রবেশ ঘটেছিল 8ই জুন, আর 4 জুন ভারতের মূল ভূখণ্ডে বর্ষার অনুপ্রবেশ ঘটবে বলে অনুমান করেছিল মৌসুম ভবন। সেদিক থেকে 4 দিনের একটা হেরফের হয়েছিল। 2022 সালে মৌসুম ভবন জানিয়েছিল 27শে মে কেরলে বর্ষা ঢুকবে। বর্ষার প্রবেশ কিন্তু সেবার ঘটেছিল 29শে মে, মাত্র দুদিনের একটা হেরফের হয়েছিল। এছাড়াও 2021 সালে 31শে মে বর্ষার প্রবেশের কথা জানানো হয়েছিল, কিন্তু সেবার বর্ষা এসেছিল 3রা জুন, হেরফের হয়েছিল মাত্র দুদিন। 2020 সালে মৌসুম ভবন জানিয়েছিল কেরলে বর্ষার অনুপ্রবেশ ঘটবে 5ই জুন, কিন্তু 1 জুন কেরলে বর্ষা এসেছিল। আবার 2019 সালে 6ই জুন বর্ষার প্রবেশের কথা জানানো হয়েছিল, কিন্তু সেবার বর্ষার প্রবেশ ঘটেছিল 8ই জুন, হেরফের মাত্র দুদিনের। সাধারণত 1 জুনই কেরল হয়ে ভারতের মূল ভূখণ্ডে বর্ষার অনুপ্রবেশ ঘটে থাকে। এখন মৌসুমী জলবায়ুর যা এগোনোর কথা রয়েছে তা কিন্তু ছন্দে ছন্দেই ভারতের দিকে এগোচ্ছে, এমনটাই মনে করছেন আবহবিদরা। আসলে মৌসুম ভবন যা আভাস দেয় তার থেকে 2-3 দিনের একটা হেরফের ঘটে থাকে। অন্যদিকে কেউ কেউ বলে থাকেন ধন্যী মে মাস, একের পর এক ঘূর্ণিঝড় যেন এই মাসেই তাদের খেল দেখিয়ে গেল। এই তো রবিবার মধ্যরাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ল রেমাল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষার যে বৃষ্টি তা কিন্তু শুরু হয়ে গিয়েছে, অথচ ভারতের মূল ভূখণ্ডে এখনও প্রবেশ করেনি বর্ষা। তবে বাংলায় হয়তো 11ই জুনের মধ্যে বর্ষার প্রবেশ ঘটবে। আইএমডি জানিয়েছে এবছর ভারতের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে বর্ষাকালে। ভারতে বর্ষাকালে বৃষ্টির দীর্ঘমেয়াদী গড় হলো 87 সেন্টিমিটার। সেই গড়ের 106% বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। এবার নাকি বর্ষার সময় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। মৌসুম ভবন জানিয়েছে জুন মাসে তাপপ্রবাহের প্রকৃতি বদলাতে পারে। সে কারণে উত্তর পশ্চিম ভারতে তাপদাহ দেখা দিতে পারে, আর তাই দিনের বেলায় গরমও লাগতে পারে, বাতাসে আর্দ্রতা থাকতে পারে, সেজন্য তাপমাত্রা বেশি হবে। এবারের বর্ষায় অতিরিক্ত 29% বৃষ্টি হবে, যা কিনা লং পিরিয়ড অ্যাভারেজ 105 থেকে 110%-এর বেশি। এবার নাকি ঘাটতি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 2%। উত্তরবঙ্গের স্বাভাবিকের আগেই বর্ষা ঢুকতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের লং রেঞ্জ ফোরকাস্ট অনুযায়ী এবছরের সাউথ ওয়েস্ট মনসুনের সিজনাল অল ইন্ডিয়া যে রেনফল ওভার হচ্ছে অ্যাভাব নর্মাল, অ্যাভাব নর্মাল সেটা হচ্ছে আপনার 106% of the long time average.